তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, ভুল ধরায়া দিলেন। এবার নবীজি এটা বলার পর বললেন, শোনো, নামাজ পড়বা কিভাবে জানো? ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির। নামাজের ইচ্ছা করবা যখন আল্লাহু আকবার বলে তাকবীর বলবা। এই তাকবীরটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এর মানে হলো তাহরিমুহা আত-তাকবীর। আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর এটাকে তাকবীরে তাহরিমা কেন বলে জানেন? তাহরিমা মানে এই তাকবীর আপনার দুনিয়াবি সব কাজ, চিন্তা চেতনা হারাম করে দিছে। এখন আপনি আল্লাহর কাছে ঢুকে গিয়েছেন, আল্লাহর সামনে আছেন, রবের কাছে আপনি আছেন। এখন অন্য কোনো চিন্তা চেতনা আনা যাবে না। তাই এটাকে বলে তাকবীরে তাহরিমা। মানে এই তাকবীর দিয়ে দুনিয়ার সব হারাম করছো, এখন শুধু আখিরাত মুখী হও। এই জন্য এটার নাম তাকবীরে তাহরিমা। হ্যাঁ, মানে সব হারাম, সব হারাম, আল্লাহু আকবার। এখন শুধু হবে আপনার আর রবের কাজ। সুবহানাল্লাহ। এখন অন্য চিন্তা ভাবনা আনা যাবে না। এই তাকবীর দিয়ে আল্লাহু আকবার বললেন। বলার পর নবীজি বললেন, সানা পড়বা, সূরা ফাতিহা পড়বা, কোরআনের যে অংশটা সহজ এটা পড়বা তুমি। পড়ার পর কি করবা? সুম্মা রুকা, রুকু করবা। হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীর স্থির ভাবে রুকু করবা। রুকু করার পর সুম্মার ফারাসাকা মিনার রুকুই, রুকু থেকে মাথা উঠাবা। উঠানোর পর হাত্তা তা'তাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেক মুসল্লি আছে যাদেরকে দেখবেন তারা পিছনে এইভাবে বাঁকা হয়ে থাকে, আর বোঝায় ও ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, ইমাম সাহেব তাড়াতাড়ি সিজদায় যান, আমি বাঁকা হয়ে আছি। উনি কিন্তু এমনি সোজা মানুষ, কিন্তু রুকুতে ওইটা এইভাবে বাঁকা হয়ে থাকে। আপনি পরীক্ষা করবেন, কালকে থেকে খুঁজবেন, পেয়ে যাবেন। এরপর নবী বললেন সুম্মাসজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। দুই সিজদার মাঝখানে বসবা, সোজা হয়ে বসবা। আমাদের মধ্যে অনেকে বাঁকা হয়ে বসে, এত পরিমাণ বাঁকা হয়ে যায় তার দুই সিজদা মিলে সিজদা হয়ে যায় একটা। দুই সিজদা মিলে কে সিজদা হয় বলেন তো? এক রাকাতে সিজদা কয়টা? তো এক সিজদা হইলে কেমনে নামাজ হবে? ভাই এটা করেন না, এমনি উনি সুস্থ। আর সিজদাটা এই দেখেন, উনি একটা মানুষ, এই যে এটা একটা মানুষ, এই দেখেন এবার সিজদায় গেছে। দুই সিজদার মাঝখানে আবার মানুষটা কি হবে? এরকম। কিন্তু উনি দেখেন কি করে, সিজদা দিল, এই যে এই একটু গাছ, মানে উইঠা একটু আছে, আবার তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, এইভাবে যায়। ভাই এই দুই সিজদা মিলে আপনার সিজদা কিন্তু একটা হয়ে যাচ্ছে। তো সিজদা তো দুইটা, একটা হলে তো নামাজ হলো না। তো নবীজি শিখাইলেন, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা, আর একটা সিজদা করবা। এই হলো তোমার এক রাকাত। আমি নবী তোমারে শিখাইয়া দিলাম, জীবনে যত রাকাত পড়বা এই রাকাতটার মতো সবগুলা রাকাত পড়বা। এটার নাম হবে নামাজ। এই নামাজ আল্লাহ কবুল করে। তাহলে রুকু সেজদায় দেরি করবো ইনশাআল্লাহ। সহিহুল জামে হাদিসের কিতাব 1671 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাহ উতিয়া বিযুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাইদিহি। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ একত্রিত করে তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। নবী বলেন, কুল্লামা রাকা আও সাজাদা তাসাকাতাত আন, যখনই সে রুকু করে, সিজদা করে, তখনই তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। এজন্য আমার সাথে বলেন, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝড়াইতে চাই যতক্ষণ, সিজদা করব ততক্ষণ, গুনাহ ঝড়াতে চাই যতক্ষণ। তো বুলেটের গতিতে গেলেন আর উঠলেন, তো গুনাহটা তো পড়ারও সময় পেল না। এই জন্য নবী বললেন, কুল্লামা রাকা আও সাজাদা, যখনই বান্দা রুকু করে অথবা সিজদা করে, তাসাকাতাত আনহু, তার গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। তাহলে আজকে থেকে রুকু সিজদা ইনশাআল্লাহ আমরা যত্ন সহকারে করব। আল্লাহ তৌফিক দান করেন।